রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমরা যার চরণ পদ্ম তলে আমাদের হৃদয়কে অর্পণ করেছি, তার প্রতিকৃতিতে এই শুভেন্দু মুখোপাধ্যায় মহাশয় একটু জোরে করতালি চেয়ে নেব আপনাদের সকলের কাছ থেকে। উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিলাম মাননীয় বিধায়ক শ্রী দীপাঞ্জন মুখু মহাশয়কে। এরপর করতালি চেয়ে নেব সকলের কাছ থেকে, আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং শ্রীমতী স্নিগ্ধা রায় মহাশয়। এখন এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় বিধায়ক শ্রী দীপাঞ্জন মুখু। যখন আমরা আসি দুর্গোৎসবের সময় সকলেও কিন্তু বিধায়ক ছিল, আমরা যে দল থেকে এসেছি সে দলের বাইরে। আর এখন আজকে আমরা 3 বছর 3টে টার্ম হলো শেষে, এখনও কিন্তু বিধায়ক আমাদের এসেছেন, এই প্রোগ্রামে এসেছেন, কিন্তু তিনি হলেও সরকার পরিবর্তন হলেও কিন্তু আমরা কিন্তু আমরা সরকারে আছি, এখানে আমরা আছি। বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা সকলকে নিয়েই কিন্তু চন্দ্রনগরবাসী আমরা কাজ করি। এখানে কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কোনো মনে করি প্রত্যেকেই যারা কাউন্সিলর, মেয়র, চেয়ারপারসন সবাই নিয়ে আমাদের জনগণের বা আমাদের শহরের পরিষেবাটাকে যাতে আমরা সঠিকভাবে দিতে পারি। আমাদের সমস্ত মেয়র পরিষদ, বড় চেয়ারম্যানরা সবাই আছে। আমি আশা করব চন্দ্রনগর শহর কর্পোরেশনের ক্ষেত্রে মাননীয় বিধায়ক নিশ্চয়ই পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন। সেই সহযোগিতা নিয়েই আমরা শহরবাসীর কাছে সেই পৌর পরিষেবা পৌঁছে দেবো। আমি দীপাঞ্জনবাবুকে আমি শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে তাকে রামচক্রবর্তী মহাশয়, ডেপুটি মেয়র আমাদের মুন্নাদা, চেয়ারপারসন চেয়ারম্যান আমাদের স্নিগ্ধাদি, আমাদের এমআইসি শুভজিৎ দা, পার্থসারথী দা, শুভেন্দু দা, কিরণময় দা, পাপিয়াদি, অনিমেষ দা, পীযুষ দা, আমাদের সঞ্চালিকা ক্যামেলিয়াদি, বাকি আমরা সবাই এখানে উপস্থিত আছি। আজকে কবিগুরুর জন্মদিবস উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখানে বসে আছেন তারা রামদা যে বিষয়টা রাখলেন, আমি সেই বিষয়টা দিয়ে একটু শুরু করছি। কিছুদিন আগে আমরা সবাই বসেছিলাম, বাকি শহরে অনেক কিছু হচ্ছে, কিন্তু 21-এ যখন আমি লড়েছিলাম তখনও মুন্নাদার সঙ্গে ওখানে দেখা হয়েছিল। আমি বিশ্বাস করি যে আমাদের নিজস্ব আদর্শ সবাই নিজেদের মত রাখবো। তো এখানে যতটুকু সামান্য হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন যেভাবে তৎপরতার সঙ্গে কাজ করেছে, চন্দননগর বাকি শহরের চেয়ে আলাদা, এটা আমাদের সবাই মিলে করতে হবে। তো আমি সবার কাছে প্রার্থনা করছি, এক তো এই পরিষদীয় রাজনীতিতে আমি সাংগঠনিকভাবে দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু এটা আমার প্রথম। এই জন্য প্রথম আমি গাড়ি থেকে নেমে ওনাকে বললাম যে ধীরে ধীরে শিখিয়ে নিতে হবে, কিছু করার নেই। এই জন্য আমি এই বিষয়ে ছাত্র, তো সবার কাছে আমি প্রার্থনা করবো যে আপনারা আমাকে সবাই মিলে সহযোগিতা করুন, শহরটাকে সুন্দর করে তুলে উঠি, আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠি, যাতে চন্দননগর পশ্চিমবাংলার মধ্যে বাকি সব জায়গা থেকে যেন আলাদা দেখানো যায়। হ্যাঁ, চন্দননগর মানে যে আলাদা, আমাদের যে ঐতিহ্য, আমাদের এত পুরনো শহর। আমি নির্বাচনী ভাষণের সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি বারবার শুনতাম, আমি বাজাতাম, নিজের বাড়িতে বাজে, আজও মোবাইলে আমি শুনি। তো আমি ব্যক্তিগতভাবে কোথাও কাউকে কখনো আক্রমণ করি না, পছন্দ করিও না, কিন্তু এই শহরটা আমার স্বপ্ন হচ্ছে এই শহরটা বাকি সবার চেয়ে আলাদা হোক। আর কবিগুরুর 25শে বৈশাখ, কিন্তু কবিগুরু সম্বন্ধে আমি যতটুকু, যেহেতু আমি RSS থেকে উঠে এসেছি, সঙ্ঘের স্বয়ংসেবক, বারবার করে আমাদের এই শিবাজী উৎসবের দিন শিবাজী উৎসবের কবিতাটা পাঠ করা হয়। তো কবিগুরুর সম্বন্ধে বারবার আমাদের প্রত্যেক বছরই চর্চা হয়, বিভিন্নভাবে চর্চা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমরা মানুষ হিসেবে দেখি, আমার কাছে উনি ভগবান। তার কারণ হচ্ছে একটা ব্যক্তি Thank you.